প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আজকে কথা বলবো তিনটা ছোট ছোট টপিক নিয়ে। প্রথমত কথা বলবো পয়েম নিয়ে, তারপরে স্ট্যানজা এবং রাইমিং। আমরা প্রত্যেকেই কিন্তু পয়েম বা কবিতার সাথে আমরা পরিচিত রয়েছে সেই ছোটোবেলা থেকে। তাহলে পয়েম বলতে আমরা বুঝি বা কবিতা হলো এক ধরনের সাহিত্যিক লেখা। পয়েম ইজ আ কাইন্ড অফ লিটারারি রাইটিং। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। তাদের মধ্যে দুটি হলো স্তবক ও অন্তমিল। Two of them are stanza and rhyming. তাহলে আমরা মোটামুটি কবিতা সম্পর্কে আইডিয়া পেলাম। এরপরে কথা বলবো আমরা স্ট্যানজা নিয়ে। স্ট্যানজা বা স্তবক হলো একটি কবিতার কয়েকটি লাইনের সমষ্টি। আর স্ট্যানজা ইজ আ গ্রুপ অফ লাইন্স ইন আ পয়েম। এটি গঠিত হয় দুই বা ততোধিক একক লাইন বিন্যাস হিসেবে। ইট কনসিস্ট অফ টু অর মোর লাইন্স অ্যারেঞ্জ টুগেদার অ্যাজ আ ইউনিট। বেশিরভাগ কবিতায় স্তবকে বিভক্ত। মোস্ট পয়েমস আর ডিভাইডেড ইন্টু স্ট্যানজাস। কবিতার স্তবক হলো প্রবন্ধের অনুচ্ছেদের মতো। আ স্ট্যানজা ইন আ পয়েম ইজ লাইক আ প্যারাগ্রাফ ইন অ্যান এসে। তাহলে আমরা মোটামুটি স্তবক বা স্ট্যানজা সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো রাইমিং ওয়ার্ড সম্পর্কে। এখন কথা বলবো রাইমিং বা অন্তমিল নিয়ে। অন্তমিল হলো একটি কবিতার এক লাইন পরপর শব্দের শেষে যে ধ্বনির একই মিল থাকে। দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস অ্যাট দ্য এন্ডস অফ দ্য অল্টারনেট লাইন্স অফ আ পয়েম। যেমন আমরা ছোটোবেলায় শিখেছিলাম আই ছেলেরা আই মেয়েরা। তাহলে আই ছেলেরা আই মেয়েরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনের শেষের ওয়ার্ড কিন্তু কি মিল রয়েছে বা শব্দের একই সাউন্ড প্রডিউস করতেছে। আর এটাই হচ্ছে রাইমিং ওয়ার্ড। তাহলে আমি আবারও বলতে পারি দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস অ্যাট দি এন্ডস অফ দি অল্টারনেট লাইন্স অফ আ পয়েম। তাহলে আশা করি আমরা পয়েমস, স্ট্যানজা এবং রাইমিং এই তিনটা টপিকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, যাতে আমরা পরীক্ষায় ভালো মার্ক তুলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।